নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবুজ বসন্ত আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছে একটি নতুন এবং ভিন্ন রকমের ভিডিও। ভিন্ন রকমের কেন বলছি? কারণ এতদিন আপনারা দেখেছেন আমাদের অধিকাংশ ভিডিওতে যেখানে আমরা গাছ কী করে পরিচর্যা করতে হয়, কী করে নতুন নতুন টবে গাছ রিপোর্টিং করতে হয়, নার্সারির খোঁজ দিয়েছি। কিন্তু খুব কম ভিডিওতেই আমরা হয়তো দেখিয়েছি যে কী করে গাছ, এই ছোটো গাছ যেটা 2-3 টাকা করে পাওয়া যায়, যেটা আপনাদের বলেছিলাম ছোটো খুঁড়ির মধ্যে, আপনারা শিয়ালদা স্টেশনে গেলে এরকম দেখতে পারবেন, প্লান্ট মার্কেটগুলোতে খুঁজলেও পেয়ে যাবেন, এবং নার্সারিগুলোতেও কিছু কিছু নার্সারিতে অবশ্যই এরকম ছোট্ট ছোট্ট শিটস থেকে, বীজ থেকে এরকম চারা তৈরি করা পাওয়া যায়। সেগুলোই আমরা নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে। কেন নিয়ে এসেছি না, এই জন্যে যে এই গাছগুলো না খুব পোক্ত হাত বা ভালো হয়, খুব কনফিডেন্ট না হলে না এগুলো তৈরি করা যায় না, মানে এই বিষয়ে একেবারে রপ্ত না হয়ে গেলে। কারণ এতটাই ছোট হয় যে এগুলোকে নতুনভাবে রিপোর্টিং করে তারপরে এগুলোকে বাড়ন্ত করে মানে কি এগিয়ে নিয়ে যাওয়া আর কি, বড় করে তোলা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তার জন্য প্রথমে প্রয়োজন আপনাদেরকে নার্সারি ভালো করে ভিজিট করে আপনাদের পছন্দের এরকম গাছগুলোকে কালেক্ট করে নেওয়া। কালেক্ট করে নিয়ে আপনারা 2-3 টাকা করে যদি পড়ে, আপনারা বেশ কিছু গাছ নিয়ে নিতে পারবেন। তারপরে বাড়ি নিয়ে আসার পর আপনারা এগুলোকে একটু হালকা হালকা জলের স্প্রে দিয়ে, স্প্রে মেশিন থাকলে ভালো, না হলে হাত দিয়ে হালকা হালকা, খুব তীব্র নয়, দেখতেই পাচ্ছেন কয়টুকুটুকু চারা, এগুলোকে আপনারা একটা নির্দিষ্ট শেডযুক্ত জায়গায় রেখে দেবেন। এবং 2-3 দিন একটু এই আর্দ্রতা, ময়েশ্চার যাতে থাকে এবং রৌদ্রের আলো প্রখর না পড়ে, যেমন বললাম শেডযুক্ত জায়গা ওরকম রেখে দেবেন। তারপরে ওয়েদারের সঙ্গে গাছটি একটু কমফোর্টেবল হলেও, এগুলো তো প্রাণ সমৃদ্ধ এবং গাছ মাত্রেই তার চেতনা আছে, আমাদের মতন ফিলিংস আছে, তো সেরকমই তারা যাতে এই পরিবেশটার মধ্যে একটু, আপনার যে বাড়ির অ্যাটমসফিয়ার সেগুলোর মধ্যে যাতে নিজেকে মেলে ধরে, এবং একসঙ্গে রাখবেন। যদি বেশ কিছু গাছ আনেন, একটা দুটো আনলে একসঙ্গে রাখলেন, কিন্তু বেশি কটা একসঙ্গে রাখলে কি হয়, তারা মনে হয় না আমরা নিজেদের পরিচিত পরিবেশের মধ্যে আছি, এই জন্যই বলছি আর কি। তাই সেই জায়গায় রাখলেন, রাখার পর আপনারা ছোট পলি ব্যাগ নেবেন, অল্প মাটিযুক্ত নেবেন, ছোট ছোট পলি ব্যাগ যেগুলো হয় 1 টাকা করে, সেই পলি ব্যাগগুলোর মধ্যে মাটি দিয়ে, গোবর সার দিয়ে, গোবর সারের পরিমাণটা কম দেবেন, দিয়ে এই গাছটিকে খুঁড়ি থেকে আস্তে আস্তে ঠোকা দিয়ে দিয়ে খুলবেন। এবং খোলার প্রক্রিয়া নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে আছে সবুজ বসন্তের, আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে আপনারা এরকম ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো ওটাকে খুলে নিয়ে আপনারা পুঁতে দেবেন পলিব্যাগের মধ্যে, এবং জল দিয়ে সিক্ত করে সেই শেডযুক্ত, ছায়াযুক্ত জায়গায়, এবং যেখানে একটু ভেজা ভেজা পরিবেশ, জল দিয়ে মাটিটা একটু ভিজিয়ে রাখবেন সারাউন্ডিংয়ে, যদি মাটিতে রাখেন, আর যদি ছাদে টাদে রাখেন ছায়াযুক্ত জায়গায় রাখবেন, সেখানে রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে কয়েকটা দিন যাওয়ার পর আপনার গাছ ধীরে ধীরে বিকাশ লাভ করবে। যখন বিকাশ লাভ ধীরে ধীরে করবে, আপনারা তাকে নর্মাল রুটিংয়ে রাখবেন। কীরকম নর্মাল রুটিং? না, আপনারা অল্প অল্প করে যেরকম পোতার সময় জল দিয়েছেন সেরকমই জল দিয়ে দিয়ে রাখবেন। কোনো রকম ফার্টিলাইজার দিতে যাবেন না, কোনো রকম সার দিতে যাবেন না। তবে একটা জিনিস বলি, এই ক্ষেত্রে একটা জিনিসের হয়তো প্রয়োজন পড়ে, সেটা হলো পোকা বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, এইটুকুটুকু গাছেও হতে পারে। তার জন্য আপনারা পাতলা করে শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু, নিম তেল দিতে যাবেন না, কোনো রকম অন্যান্য লিকুইড কেমিক্যাল দিতে যাবেন না, শ্যাম্পুকে আপনারা দিয়ে দেবেন পাতলা করে, এবং আপনার গাছকে হালকা হালকা করে ভিজিয়ে দেবেন স্প্রে দিয়ে, বাস। তাতেই পোকার আক্রমণ যদি হয়, আর না হলে তো কথাই নেই। তারপরে আপনার গাছ আস্তে আস্তে বড় হয়ে উঠবে। এবার এখানে দেখুন, আমরা এনেছি একটি গোলমরিচ গাছ। এই গাছটি আমাদের নিয়েছিল 25 টাকা, এবং আমরা দেখুন জলে কাছাকাছি, এই যে কল পাড় যেটাকে বলি আমরা, সেখানে রেখেছি, এবং এখানে আমরা গার্ডেনিং করি, উঠোনের গাছগুলো লাগাই গ্রাউন্ডে, তো সেখানে রেখেছি। এবং এর রিপোর্টিং কেন্দ্রিক বা একে নতুন করে রোপণ করা কেন্দ্রিক ভিডিও আমরা নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।